তো গাইজ তোমরা সব কেমন আছো? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আজকে আমরা 5জন বন্ধু মিলে একসঙ্গে ঘুরতে গেছি। কিনা আমরা একটা বাইকে 3জন আছে আর একটা বাইকে 2জন আছে, কেননা একটা বাইকে তো 5জন মিলে আসবে না, তার জন্য দুটো বাইক নিয়েছে, দুটো বাইকে একসঙ্গে যাচ্ছে। তো আমরা কোথায় যাচ্ছি বলে তো তোমরা দেখো, তো দেখতে পাবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আর যেখানে যাচ্ছে সেখানে বহুত এনজয়। তো যাতে যাতে দেখো রাস্তাটা কত সুন্দর, মানে এত সুন্দর লাগছিল ভাই সেই টাইমে আমরা ধরো সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাচ্ছিলাম। তো রাস্তায় দেখো শুধু কলা গাছ ভাই, গ্রামটা ঢোকার আগে শুধু কলা গাছ, এত সুন্দর লাগছিল। আর রাস্তায় এতটা ছাগল ছিল যে যেখানে সেখানে আমাদেরকে থামতে হচ্ছিলো। যেতে যেতে দেখলাম অনেকগুলো পোল্ট্রির ফার্ম ভাই, খুব ভালো লাগছিলো। মানে এরম রাস্তা ভাই কোনোদিন কোথাও দেখিনি, আর বেশ ভালো লাগছিলো। রাস্তার লোকগুলো আমাদেরকে এমনভাবে দেখছিলো মনে হচ্ছে আমরা কোনো মার্ডার করে এসেছি। তো দেখো রাস্তা যখন গ্রামের ভিতর ঢুকে যায় তো দেখছো রাস্তাটা এতটা পরিমাণে কাদা ভাই, এতটা কষ্ট হয় যেতে। এই জায়গাটায় বেশি নোংরা, মানে প্রায় একবার না 2-3 বার গিয়েছি, কিন্তু এই জায়গাটা আগে কতটা, এই রাস্তাটাই এত পরিমাণে ট্র্যাক্টর টোটো চলে যে রাস্তাটা এতটাই খারাপ, কিন্তু ভাই কেউ ঠিক করে না। কিন্তু আমাদেরকে বাইকটা সাবধানে নিয়ে যেতে হবে, কেননা নদী তো ওই পার করতে হবে, কেন দুটো বাইক আছে। আর যেখানে আমরা ঘুরতে যাচ্ছি নদীর ওই পারে যাচ্ছি, তার জন্য আমাদের সাবধানে দুটো বাইকে পার করতে হবে। আর নদী তখন নামছিলাম তো নেমে নেমে দেখি একটা লাদের নিচে বসে আছে। তো আমাদের তো দেখে ভয় হয়ে যায়, কেননা রাস্তাটা এতটা খারাপ হয়ে আছে। দেখো ওর মধ্যে আমাদেরকে পার হতে হবে। তো দেখো দেখতে দেখতে দেখছি নদীতে অনেকটা জল এসছে, কেন ব্রিজটা ডুবেনি ভাই, ব্রিজে আমাদের পেরিয়ে যাওয়া হবে, কিন্তু তাও দেখলাম তাও তো রিস্ক লাগছিল, কেননা আসার সময় যদি জল চলে আসে। কিন্তু আমরা কি করি, দেখো একটা গাড়ি যখন পার হচ্ছিল তো গাড়িটা তখন নিচে গোটাটাই বসে গেছিলো, কিন্তু একজন ধাক্কা মেরে যেমন তেমন করে গাড়িটাকে তোলা হয়। তো দুজন মেরে দুটো গাড়িকে পার করে দেখো নদীর উপরে উঠে যায়। কেননা এত রিস্ক ভাই, এই কষ্ট মষ্ট করে আমরা দেখো ঘুরতে যাচ্ছি, কেন ঘুরতে যাচ্ছি। আর এই ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো কত লোক পার হচ্ছিল, আর এই জায়গাটা বেশ খুব সুন্দর লাগছিল, কেন শান্ত পরিবেশ। দেখো নদীতে অনেক মানুষ নামানামি করছিল। তো আমরা বাইকের মধ্যে চেপে আবার স্টার্ট করে দিলাম। আর আগে একটা বাইক তো আমাদের চলে গেছে, আমাদেরকেও বাইক প্রায় রেখে রেখে চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে একসঙ্গে এক এক করে যেতে হবে। তো নিচে দেখো অনেকগুলো টোটো, মানে নদীর এই পারেও টোটো থাকে, ওপারেও। এইদিকে রাস্তাটা আমাদের স্টেশন যেতে সব থেকে শর্টকাট হয়, কেননা আমরা যখনই স্টেশন যাই দেখো এই পার এইদিকে হয়ে যায়, কেননা আমাদের মেন রাস্তা আছে, কিন্তু মেন রাস্তা দিয়ে গেলে আমাদের অনেকটা রাউন্ড মেরে যেতে হয়, 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। আর এদিকে যদি রাস্তাটা যায় মিনিমাম আধ ঘন্টা। আর দেখো রাস্তার মধ্যে টোটো দাঁড়িয়ে থাকে, কেন মানুষের কখন কোনটা দরকার হয়, তার জন্য রাত 7টা অবধি এখানে টোটো লেগে থাকে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা আগের রাস্তা থেকে খুবই ভালো, কেন আমাদের রাস্তাটা ছিল এতটা খারাপ যে এগুলো বলার নাই ভাই। বাইক তো যারা চালাচ্ছিল তারা তো খুব বিরক্ত হচ্ছিল, কিন্তু এই রাস্তাটা খুবই ভালো, কেন কোনো কাদা নাই, পাকা টাইপের রাস্তা, বেশ ভালো লাগছিল। আর তারা বলছিল খুব সুন্দর রাস্তা, বলছিল নেক্সট টাইম আবারও ঘুরতে আসবে। তো দেখতে থাকো ভিডিওটা, যে জায়গায় চলে আসার থাকো সেই জায়গাটা চলে এসেছি, কেন এই জায়গাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, কেন এখনও টাইম হয়নি, আমরা একটু আগে এসে চলে এসেছি তো তার জন্য। আর এখন ফাঁকা ফাঁকা লাগবে, তার জন্য আমরা এসে কিছু ছবি টবি তুললাম। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। তা দেখা হচ্ছে নেক্সট, তখন টাটা।